গরু বা গায়কে নিয়ে আমাদের দেশে যে রাজনীতি হয় সারা বিশ্বের আর কোনো দেশে এরকম রাজনীতি হয় না। আর ঠিক সেই রকমই একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা দেখুন আর আপনারা বোঝার চেষ্টা করুন যে এটা কি রকম একটা সিস্টেম চলছে, যে সমাজের মধ্যে যে গরুকে যারা মাতা বলে, গায়কে যারা মাতা বলে, তারা ষাঁড়কে কখনো বাবা বলে না। ন্যাশনাল দস্তকের সাংবাদিক শম্ভু কুমার সিং একজন ছেলেকে জিজ্ঞাসা করছে যে অনেক জায়গায় গায় খায়, তো তারা যে খায় তাদের জন্য পাবন্দি লাগিয়ে দেবে, তাদের জন্য নিষেধাজ্ঞা জারি করে দেবে। তো সেই ছেলে কি বলছে আপনারা সেই কথোপকথন শুনুন আর আপনারা বুঝতে পারবেন যে আমাদের দেশে এই সমাজ ব্যবস্থাকে কোন দিকে নিয়ে যাচ্ছে এই হিন্দু ধর্মের যারা মাথা তারা কোন দিকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখুন আর আপনারা শুনুন। वहाँ सब लोग गाय खाते हैं, हम हिंदू धर्म के हैं, हमें गाय नहीं खाते। तो तुम नहीं खा रहे हो, जो खाता है उस पर पाबंदी लगा दो। क्यों नहीं पाबंदी लगाएंगे? गाय हमारी माता है। कल कोई कह देगा कि सांड तो हमारा बाप है, क्या बात है? ये गलत है। ये बताओ ना, एक बताओ ना, कल कोई कह देगा बकरा हमारा चाचा है, नहीं खाना है। कहाँ कौन सी धर्म की किताब पढ़े हो? कितना पढ़े लिखे? हिंदू धर्म के कितना पढ़े लिखे हो? मैं डिफार्मा कर रहा हूँ, बीएससी कंप्लीट ग्रेजुएशन हूँ। कहाँ लिखा है कि गाय माता है? अरे जो सुनता आता हूँ, जो लिखा है वही बस। अरे तो गाय बस आप मेरी हमारे बाप हैं कि हमारे बाप हैं, ये नहीं आप इधर करिए। हमारा बाप सांड नहीं है यार, हमारे बाप कहने का मतलब अलग। गाय हमारी माता है, गाय एक जानवर है, दूध देती है। मेरा ये नहीं, गाय में सुनो मेरी बात, मैं गाय पालता हूँ, गाय मैं बेच लूंगा बाद में मेरा मन होगा तो। जो नहीं कैसे जहर भर दिया गया है लोगों को दिमाग में, ये सही है। अरे गाय कैसे तुम्हारी माता है? तुम गाय से पैदा हुए हो। मैं তো আপনারা শুনলেন, এখানে অনেকে অনেক কিছু মন্তব্য করবে, কমেন্ট করবে, অনেকেই বলবে, কিন্তু বাস্তব রূপে যদি আপনারা চিন্তা করেন তো গায় কি কখনো মাতা হতে পারে? ধর্মশাস্ত্রে এটা লিখে দিয়েছে, তাই বলে কি আমাদেরকে মানতে হবে যে এটাই সত্য? গরু 10টা প্রাণীর মতো আর একটা প্রাণী, আমরা বিভিন্ন রকমভাবে গরুকে আমরা ব্যবহার করে থাকি, তাতে সেটা কাজের ক্ষেত্রে হোক, চাই এই রকম পুষ্টির ক্ষেত্রে হোক, বা বিভিন্ন রকমভাবে আমরা সেটা দেখি। তো এই হচ্ছে ব্যাপার। আপনাদের কি মনে হয় এই বিষয় নিয়ে যে সমাজকে কোন দিশায় নিয়ে যাচ্ছে এই হিন্দু ধর্মের যারা ধর্মগুরু বা যারা ঠিকাদার, যাদের দ্বারা ঠাকুর খায়, ঠাকুর বলে, ঠাকুর চলে, আর তাদের সাথে সাথে এই সমাজের এই ধরনের ছেলেগুলোও চলে? তো আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার আপনারা ফেসবুকে দেখে থাকেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।